আরে ভাই তুমি তো রিক্সার চাকার পাম ছেড়ে দিছো, আমার পাম তো ছাড়োনি, তা আমি তো চলবই। আপনার পাম মানে? আপনার পাম আমি কিভাবে ছাড়বো? খুব সহজ, একটা ছুরি নিয়ে বুকের পরে 3টে কোপ দেবা। ও রোকসানা 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 বলতে বলতে চলে যাবো। আস্তে। আচ্ছা সোলাইমান ভাই, আমি তো আপনাকে ভালোবাসি না, এই কথা আমি আপনাকে কতবার বলবো? ও শোনা, আমি কি কোনোদিন তোমারে বলেছি যে তুমি বলেছো আমারে যে তুমি আমারে ভালোবাসো? তাহলে চেষ্টা করতেছি আমি। আরে আমি চেষ্টা করব না? শোনো, রবার্ট ব্রুসের নাম শুনিছো? শুনেছি। মেলা চেষ্টা করে সফল হয়েছে সে। ব্যর্থ হচ্ছিল, যুদ্ধ করতেছে আর হাঁটতেছে, যুদ্ধ করতেছে আর হাঁটতেছে। পরে একটা মাকড়সারে দেখে যে গর্তের তো উঠতে পারতেছে না, ওঠে আর পড়ে যায়, ওঠে আর পড়ে যায়, ওঠে আর পড়ে যায়। এক সময় মাকড়সা সাকসেসফুল হলো। তাই দেখে রবার্ট ব্রুস অনুপ্রেরণা পাইছে এবং তারপরে সে যুদ্ধ করে সে জিতে গেছে। তা আমি তাই করতেছি। তো আপনি কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার পেছনে লেগেছেন? রবার্ট ব্রুস করলাম না। রোকসানার সঙ্গে দেখা করেছিলাম। কি এবার ফাইনাল না করে দিয়েছে তো? না না বলেনি। জানতাম তো সে নাও করবে না, হ্যাঁ করবে না। তুই এক কাজ কর, ওই ঝুলে ঝুলে বুড়ো হয়ে যা। আরে না রে ভাই, তোরা খেপে খেপে কথা করছিস কিসের জন্য? আমি দেখা করেছি, সে আমার একটা শর্ত দিয়েছে। কিসের শর্ত? কি শর্ত তার কি কব, বললে কি লাভ? বলেছে 40 লাখ টাকা নিয়ে তার সামনে হাজির হতে। আমি বুক ফুলাই বলে আইছি যে হাজির হব, তাহলে পরে সে আমার বিয়ে করবে, নাহলে করবে না। পাগল নাকি, মাথা খারাপ হয়ে গেছে? আমি তো জানতাম সে এটাই করবে। এখন তো বুঝতে পারছি সে তোর বিয়ে করবে না, এটা একটা ধান্দাবাজি। বাদ দে, মাথাতে সব সাপ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। ঠিক আছে ঠিক আছে, এটাই হচ্ছে ওর জন্য আসল সালসা। 40 লাখ টাকা, ওরে বাবা, শুনি তোমার মাথা ঘুরে যাচ্ছে। শোন ভাই, তোকে একটা কথা কস, সেটা হচ্ছে যে তুই নিজে চিন্তা করে দেখ যে ফ্যামিলি স্ট্যাটাস মানে অর্থনৈতিক কথা করছি, তার থেকে কিন্তু তোর খারাপ না, রেজাল্ট তোরটাই ভালো। সে কি একটু শুদ্ধ ভাষায় কথা কয়, এই তো তার গ্র্যাভিটি। আর কি আছে তার? তুই ওর চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলা। দরকার পড়লে আমরা কালকে থেকে অন্য একটা ভালো পাত্রী খুঁজে দেখবো। সে ছাড়ে দে, ছাড়ে দে। কি করছিস তোরা, বুঝতেছিস? আমার সারা জীবন চলে গেল ওই মেয়ের পেছনে ঘুরতে ঘুরতে। ওরে ছাড়া আমি বাঁচবো নাই। তাহলে আর কি রে ভাই, 40 লক্ষ টাকা নে, নিয়ে যে তার কাছে যা, তারে বিয়ে কর। দয়া করে আমাকে এই ব্যাপারে আর কোনো কথা বলবি না, কিচ্ছু। কোনে যাচ্ছিস? উঠলি কেন? কোনে যাচ্ছি তা শুনে তোরা করবি? তোরা তো আমার কোনো বুদ্ধি দিয়েও সাহায্য করবি, আমি আমার মতো যাচ্ছি। আরে দাঁড়া, চুপচাপ বয়, একটা কিছু ভাবতে তো হবে। এই যে কথা বলেন। তাড়াতাড়ি এত কথা বললি পরে কি দেখা যায় নাকি? আমি মনোযোগ দিয়ে তোমারে দেখতেছিলাম, মনে হচ্ছিল জাম্বুড়ার কপালে কেটা যেন টিপ দিছে। ওই জাম্বুড়ার খোসা মাথায় দিলে যেরকম লাগে, তোমার চুলগুলো সেরকম, কি যে সুন্দর লাগতেছিল। তুমি ডাকিছো, আমি কি করতে হবে বলো? যদি বলো যে এই বিল্ডিং ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলবো। যদি বলো 6 তলা বানাতে হবে, তাই বানাবো। যদি বলো আচ্ছা, আপনি এত বেশি কথা বলেন কেন? হ্যাঁ, আমি কি বলতে চাই সেটা আগে শুনুন। আরে বাবা, তুমি তো কথা কচ্ছো না, আমি কি করব বলো শুনি। আচ্ছা, আসলে আপনি আমার কাছ থেকে কি চান বলুন তো? আমার কি মনে হচ্ছে জানো, আমি যে তোমার ভালোবাসি এই কথাটা তুমি আমার মুখ থেকে বারবার শুনতে চাও। চাই আমি তোমার ভালোবাসি, আমার উপায় নেই, আমি ভালোবাসি, আমার ললাটের লিখন। তোমার আমার ভালোই বাসতেই হবে। আর চাইবো না কিসের জন্য? জগতে সবাই চায়, জগৎ চলতেছে অদ্ভুত নিয়মে, বুঝেছো? চাওয়া না থাকলে জগৎ চলতো না। জগতে সবাই অভাবে আছে, অভাবের কারণেই দুনিয়াটা চলতো। তো আপনার অভাবটা কি? বউয়ের। কি? আমার কোনো বউ নেই জানো, আমি তোমার বিয়ে করবো। কি? একটু বিয়ে করলে কি হয়? আপনি আমাকে বিয়ে করতে চান? আপনার টাকা পয়সা আছে? বিয়ে করতে টাকা পয়সা কত টাকা লাগে? লাগে
অনেক টাকা লাগে। ঢাকায় যে বসবাস করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, এছাড়া অনেক খরচ আছে এবং হানিমুনও যেতে হবে। ঢাকায় যে বসবাস করতে হবে, একটা গাড়ি কিনতে হবে, হানিমুনে যেতে হবে দেশে? জি না, বিদেশে। বিদেশে হানিমুনে যেতে হবে, গাড়ি কিনতে হবে, ঢাকায় বসবাস করতে হবে। আচ্ছা কিরাম, কত টাকা লাগবে? কমপক্ষে 40 লক্ষ টাকা। আছে আপনার কাছে? নাই। এবার আপনি আসুন। শোনো, তুমি একটা কাজ করো, তুমি 5টা দিন সময় দাও, আমি 40 লক্ষ টাকা জোগাড় করবো। ঠিক আছে, 5টা দিন আপনাকে সময় দিলাম, এবার আসুন। শোনো, জি বলেন। আমার বাড়িতে আইছি, দরজাও খুললা না, ভিতরে ঢুকতে দিল না, এক কাপ চা দাও, চা খাই। না। শোনো না, তাহলে অসুবিধা নেই, বিয়ের পরে খাবো না, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা শোনো না, মানে তুমি ডাকিছো, আমি তো আইছি, ঘরেও তো ঢুকতে দিলে না, আমি এই পারে দাঁড়ায় কথা বলতেছি, তুমি খাঁচার ভেতরে ওই পাশে, মনে হচ্ছে কি যে চিড়িয়াখানা আইছি, চিতাবাঘের সঙ্গে প্রেম করে চলে যাচ্ছে।